প্রথমে ওনাকে দেখাচ্ছি, তারপরে খাবারগুলো দেখাচ্ছি। একদম সিম্পলই বানিয়েছি। এই যে সিম্পল ছিল ষষ্ঠীতে আমরা যেতে পারিনি, কি হয়েছে, তো নিজের হাতে একটু হাজব্যান্ডকে একটু নিজের মতন করে সাজিয়ে খাওয়ানোর চেষ্টা করে, জামাই ষষ্ঠী বলে কথা, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে চা হচ্ছে, আর এখানে কালকের মতো মুড়ি চানাচুর নিয়েছি। কালকে খেয়ে ওনার ভালোই লেগেছে, কালকে আর রাখেনি, খেয়ে নিয়েছিল পুরোটাই। তো এখানে চা হচ্ছে, চাটা খেয়ে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা তো কোনো বাড়ি যেতে পারিনি, কিন্তু যাব কোনো না কোনো বার, একবার তো যাবই কোনো নিশ্চয়ই, তাই না? আর আর যারা যাচ্ছ জামাই ষষ্ঠীতে, এত গরম, এখানে একটু কম কম খাওয়া দাওয়া করো। তোমরা তো এনজয় করবে, আমরা তো করতে পারছি না, কিন্তু হাজব্যান্ডকে নিজে হাতে কিছু, অনেক কিছুই কিন্তু অল্প অল্প করে রান্না করে খাওয়ানোর একটা প্ল্যান আছে আমার, দেখি। আর তোমার জামাই ষষ্ঠীর সম্বন্ধে কিছু বক্তব্য? শুনেছি তো খুব ভালো হয়। जाना है कभी, लेकिन कभी ना कभी तो जाना है। तुम देखते हैं तुमके কোনো না কোনো দিন তো যাবই। হ্যাঁ, এক বছর না হলে ভাবছি সামনের বছর ষষ্ঠীর সময় মাকেই এখানে আসতে বলবো। ঠিক আছে, আমরা না যেতে পারি, মাকে এখানে আসতে বলবো, মা এসে ষষ্ঠীটা করে দিয়ে যাবে, জামাই ষষ্ঠী, তাই না? তো চলো এখন চাটা খেয়ে নিই। আর আজকে পুরো একদম সমস্ত কাজবাজ সেরে চান করে পুজো দিয়ে তারপরে চাটা করছি, কেন রান্নাবান্না একটু একটু অনেক রকমের রান্নাবান্না করবো, তো তার জন্য একবারে সমস্ত কাজ সেরে তারপর রান্নাটা শুরু করব। আর এখন চাটা খেয়ে নিই। চা খেয়ে উনি যাবে হচ্ছে হেয়ার কাট করাতে, সেটা হচ্ছে ওনার, দেখতেই পাচ্ছ। আর ওনার ঠান্ডাও লেগেছে, চুলটায় বড় হয়ে গেলে না ওনার এরকম একটু জ্বর, তারপরে ঠান্ডা লেগেই যায় যতক্ষণ না কাটাবে। তো এই চাটা খেয়ে যাবে। বলো তোমার এই প্রবলেমটা কবে থেকে? ছোটবেলা থেকে ওনার এই প্রবলেম, চুলটা একটু বড় হয়ে গেলে না তো ওনার এরকমই সর্দি জ্বর চলে আসে। তো চা খেয়ে উনি যাবে চুল কাটাতে, তখন আমি রান্নার সব যোগাযন্ত্র করবো। আর তোমাদের দেখাচ্ছি কি রান্না করব আর কি সব করছি, সেটা তো তোমরা আগে দেখতেই পাবে। তো এখন চাটা খেয়ে নিই আমরা, আজকে আমিও চা খাচ্ছি। তো এখানে আমার প্রায় অলমোস্ট সব কিছু হয়ে গেছে। আর যেখানে মাছের তরকারিটা হবে, যে মাছ ভাজছি, মাছের তরকারি হবে, ওইটা হলেই হয়ে যাবে। আর বাকি যা যা আছে একবারে যখন খেতে দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রান্না করলাম। চলো এখন মাছের তরকারিটা হলেই হয়ে যাবে। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমিও একটু রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে শাড়িটা পরে, সাদা রঙের ব্লাউজটা দিয়ে পরলাম, তো জানিও কেমন লাগছে। বেশি হয়নি, শুধু শাড়িটাই পরলাম আর টিপটা করলাম, লিপস্টিক। তো চলো এখন আমি সব সাজিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর উনিও রেডি হয়নি, উনিও ততক্ষণ রেডি হয়ে যাবে আমার সাজাতে সাজাতে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি আমি, বেশি কিছু করিনি, তো যা যেটুকু করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। তো এখানে উনি রেডি হয়ে বসে পড়েছে, তো আমি খাবারগুলো নিয়ে আসছি, তারপরে তোমাদের বলে দিচ্ছি কি কি রান্না করেছি। আর ওনাকে কেমন লাগছে জানিও, হলুদ রঙের পাঞ্জাবি পরে আর আমাকে নীল রঙের শাড়িটা পরে। वीडियो चालू करके लिए, हाँ वीडियो चालू करके लिए। প্রথমে ওনাকে দেখাচ্ছি, তারপরে খাবারগুলো দেখাচ্ছি। একদম সিম্পলই বানিয়েছি। এই যে সিম্পল সুবহ से लगी हुई है, ये सिंपल है। আর মাছটা কালকে অনেক খুঁজে তোমার তাও পছন্দের চিংড়ি মাছটা পাইনি, কিন্তু কাতলা মাছটা তুমি খাও। कहाँ से लेके आए तुम? इधर तो आसपास भी नहीं है, অনেক দূরে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। कैसे गई थी यूलू में? নেই, পায়ে হেঁটে গেছিলাম, তাও বান্ধবীর সঙ্গে, অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি। তোমার পছন্দ হয়েছে তো? তো তোমাদের দেখিয়ে দিই, এই যে 5 রকম ভাজা দিয়েছি, মাছ ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাডের মধ্যে শুধু শশাটাই খাইতে, শশাটা, লঙ্কা, লেবু। আর এখানে জামাই ষষ্ঠী বলে কথা, আম কাঁঠাল তো থাকবে, আম কাঁঠাল লিচু। আর এই যে গ্লাসের জল, এই যে ডাল করেছি টমেটো দিয়ে, এটা হচ্ছে মাছের তরকারি, পায়েস,
মিষ্টি এখানে বেশি ভালো পাওয়া যায় না, তাই পায়েসটা করেছি আর চাটনি, আর দিয়েছি একটা ডাব। ডাব तो ये क्यों है? তো ডাবটা কাটতে আমার পুরো ঘাম ছুটে গেছে, আমি কেটে নিয়ে আসিনি, আর ওইটা না একটু পাতলা করে কাটানি। हाँ पूरा देखो कितना डीप তো তোমার দেখো, এদিকে তাকাও, দাঁড়াও, তোমার পছন্দ হয়েছে সব খাবার? यस হুম, यस অনেক 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 পছন্দ। अभी तो खाना बाकी है। খেয়ে বলবে তো কেমন হয়েছে না হয়েছে। তারপরে চাটনিটা ওনার টমেটো দিলে ভালো লাগে না, তাই শুধু খেজুর কিশমিশ আর কাজু বাদাম দিয়ে করেছি চাটনিটা। ভালো আছে? खाएंगे इतना। তো চলো উনি এখন খাওয়া শুরু করুক, তারপরে তোমাদের দেখাচ্ছি ওনার পছন্দ হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? পছন্দই হয়েছে, হুম, ভালোই লাগবে। তো আর একটা কথা বলার ছিল, ষষ্ঠীতে আমরা যেতে পারিনি, কি হয়েছে, তো নিজের হাতে একটু হাজব্যান্ডকে একটু নিজের মতন করে সাজিয়ে খাওয়ানোর চেষ্টা করে, জামাই ষষ্ঠী বলে কথা, তাই না? তো এখানে উনি খাওয়া শুরু করে দিয়েছে, তো আশা করছি ওনার তো ভালো লেগেছে আর তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা, আর কেমন লাগলো জানিও কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আর আমাকে আর ওনাকে কেমন লাগছে শাড়ি আর পাঞ্জাবিতে সেটাও জানো, পুরো ঘেমেছে অস্থির হয়ে যাচ্ছি আমি। তো চলো ওনাকে খেতে দিই, আর খেয়ে বলুক, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। ঠিক আছে, খাওয়া শুরু করে দাও তুমি। চলো খাও, শুধু ভাত খাবে? কেমন খাচ্ছ? কি কি বাকি আছে? আর চাটনি, পায়েস আর ফল। ভাতটা হয়ে গেছে। কেমন খেলে তরকারি, মাছের তরকারি? তো খাও আস্তে আস্তে, আমি বসে আছি, আমি খাওয়া হবে, পরিষ্কার করবো, তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে। তারপরে ওনার না একটুখানি সেই দুপুর সকালবেলা থেকে ঠান্ডা ঠান্ডা ছিল, এখন একটু হালকা হালকা জ্বরও এসছে। তো এই যে এখন একটা ওষুধ খেয়ে, কি খেলে জানো, ডোলো খেয়েছি। এখন একটু আমি বললাম কাঁথা টাথা ভালো করে গায়ে দিয়ে শুয়ে থাকো। আর উনি তো যাবে না ছাদে, আর বাইক নেই যে একটু বাইরে থেকে ঘুরে আসবো, তো আমি একাই যাচ্ছি আমার বান্ধবীর সঙ্গে একটু ছাদে ঘুরে আসি। আমি ততক্ষণ রিল্যাক্স একটু শুয়ে থাক, তারপর সন্ধ্যাবেলা চাটা করে দেবো বেশি করে আদা দিয়ে, তাই তো? আর বাইরে যাবো না তো সন্ধ্যাবেলা। আজকে আর এমনি বলেছিলাম যে ওনার শরীর যদি ভালো থাকতো তাহলে একটু পার্ক থেকে ঘুরে আসতাম সন্ধ্যাবেলা, কিন্তু এখন তো ভালো লাগছে না, বাইরে গেলে আবার যদি ঠান্ডা গরমে আরও বেশি যদি শরীরটা খারাপ হয়, তার জন্য এখন রেস্ট নেবে। আর আমি এখন শাড়ি চেঞ্জ করিনি, ছাদের থেকে এসে তারপরে চেঞ্জ করব। তো যাই এখন আমি একটু হাঁটাচলা করে আসি, ঠিক আছে? তুমি রেস্ট, লাইট বন্ধ করে দাও। ছাদে তো আসলাম, কিন্তু আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে। দেখো এত মেঘ করেছে, কিন্তু হাওয়া আছে প্রচুর, মেঘটা কেটেও যেতে পারে আবার। যাই না, যত পর্যন্ত থাকতে পারবো তত পর্যন্ত থাকবো, তারপরে যাব নিচে। একটা দেখাচ্ছি, দেখো সূর্যের রংটা এখন ডুবে যাচ্ছে, তো কালারটা এত সুন্দর লাগছে। এইখান দিয়ে দেখো, এইখান দিয়ে এই কালারটা পুরো একদম এই পর্যন্ত এসছে, এইখান পর্যন্ত, কি ভালো লাগছে না? কিন্তু বৃষ্টি এখনো আসেনি, তাই আমরা এখন এখানেই আছি। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই এই কালারটা কি সুন্দর লাগছে। তো এখানে আমি বেশি করে আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে হাজবেন্ডের জন্য একটু চা করে দিচ্ছি। চাটা তো ম্যাচ দেখবে, আজকের আয়োজনটা ভালো মতো করতে পারলাম। অনেক ভালো, পুরো ফিস্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। চা খেতে খেতে, যদি কিছু চা খেতে খেতে না, চা বানাতে বানাতে। এবার বলো, জোরে বলো। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার कमेंट एंड सब्सक्राइब। रेड प्लस रेड, रेड এটা পার্পল, वो जो टाइमर रेड। और बोलिए और सब সবাই কিভাবে জামা ষষ্ঠী, এদিকে বলো, সবাই জামা ষষ্ঠী কিভাবে কাটাচ্ছে সেটা কমেন্টে জানাতে। জানাবে কেমন কাটিয়েছো, কি কি খেয়েছো। मैं तो अच्छा खाया। আর বেশি কিছু রান্না করি, কারণ ওনার 1 থেকে 2 বছর হলে ওনারা চলে, মানে খেতে পারে না উনি, তার জন্য মাছ ডাল করেছি। তো
যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। করবেন তো। বাই বাই। বাই।